আর মাত্র কয়েকটা ধাপ তারপরই শিরোপা। বার্সেলোনা মুখোমুখি হচ্ছে ওসাসুনার। এ ম্যাচ শুধু একটা লড়াই নয়, বার্সার ব্যাক টু ব্যাক লা লিগা জয়ের কাউন্টডাউন। মৌসুমের শুরু থেকেই দাপট দেখিয়েছে বার্সেলোনা। মাঝে রিয়াল মাদ্রিদও জাগিয়েছিল শিরোপা জয়ের সম্ভাবনা, কিন্তু এখন দু দলের ব্যবধান পরিষ্কার। টেবিলে লস ব্লাঙ্কোসের চেয়ে 11 পয়েন্টে এগিয়ে কাতালানরা। হাতে বাকি মাত্র 5 ম্যাচ। এ ম্যাচে জয় আর প্রতিদ্বন্দ্বী লস ব্লাঙ্কোসের হোঁচট, তাহলেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে বার্সার। দলের এই দাপটের পেছনে বড় কারিগর কোচ হ্যান্সি ফ্লিক। দলের মধ্যে শৃঙ্খলা, ফুটবলারদের নির্ভুল পারফরমেন্স, হেড কোচের নতুন নতুন কৌশলী বার্সার টানা সাফল্যের চাবিকাঠি। তবে শিরোপার এত কাছে এসেও তিনি এখনই উদযাপনে যেতে নারাজ। সমর্থকরা দল যেভাবে খেলছে সেটা উপভোগ করছে। তাদের শতভাগ সমর্থন আমাদের সঙ্গে আছে, এটা গর্বের। কিন্তু আমাদের আরও এক ধাপ এগোতে হবে। এখনো কিছুই শেষ হয়নি। আমরা ভালোর পথে আছি, তবে আরও ম্যাচ জিততে হবে, এটাই আমাদের লক্ষ্য। প্রতিপক্ষ হিসেবে ওসাসুনা সহজ নয়। ডিফেন্সে শক্তিশালী, কাউন্টার অ্যাটাকে বিপজ্জনক দলটা। শেষ 5 ম্যাচের মাত্র একটিতে হেরেছে তারা। ঘরের মাঠে সুযোগটা নিতে চাইবে ওসাসুনা। তবে বার্সার জন্য বড় স্বস্তি, ইনজুরি কাটিয়ে দলে ফিরছেন গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা। ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনা দলে ফিরতে প্রস্তুত। ভ্রমণ করেছেন দলের সঙ্গে। আর তরুণ তারকা লামিন ইয়ামাল ইনজুরি কাটিয়ে ধীরে ধীরে ফিরছেন ছন্দে। এই মৌসুমে বার্সার শক্তি শুধু আক্রমণে নয়, ডিফেন্সও তারা অন্যতম সেরা। দুই দিকেই ভারসাম্যপূর্ণ বার্সেলোনা, কিন্তু কোচের বার্তা পরিষ্কার, বাকি থাকা সব ম্যাচই ধরে রাখতে হবে ধারাবাহিকতা। আমরা এখন শুধু এই মৌসুমের শেষ কয়েকটি ম্যাচ নিয়েই ভাবছি। সবাইকে নিয়ে পরে আলোচনা হবে, কিন্তু এই মুহূর্তে আমাদের ফোকাস এই ম্যাচগুলো জেতা। কাতালানদের স্বপ্ন এখন একদম হাতের নাগালে। সবকিছু ঠিক থাকলে নতুন চ্যাম্পিয়ন হিসেবে 11 মে ক্যাম্প নুর এল ক্লাসিকোতে মাঠে নামতে পারে বার্সেলোনা, অথবা সেই ম্যাচই নির্ধারণ হতে পারে তাদের 29তম লিগ শিরোপা। তামিম হোসেন, সময় সংবাদ।